হওয়ার যা পরিস্থিতি তাতে যেমন বলা হয়েছিল আগে যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা 25 তারিখে, গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে। আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আর এটি আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর আগামীকালই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে। আর আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, মাঝে মধ্যেই হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি, আবার অল্প সময়ের জন্য বৃষ্টি, আবার কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে আবার কিছুক্ষণ বৃষ্টি, এটাকে পাসিং শাওয়ার বলা হয়। এই ধরনের আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর দুদিন 27, আজকে 26 আর 27, এই দুদিনের পরে যেটা হবে সেই বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। 28 তারিখে বৃষ্টিপাত হবে, তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে, কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 28 তারিখে নেই। 29 তারিখে বৃষ্টিপাত আরো একটু কমবে, যেখানে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই কয়েক জায়গাতে বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী 28, 29, 30 এই 3 দিনে যেটা হবে, বা আজকেও কালকেও যেটা বৃষ্টিপাত আমাদের মূলত উত্তরের জেলাগুলোতে যেগুলোতে হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, সেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। 28, 29, 30 পরে 1 তারিখে আবার বৃষ্টিপাতের পরিমাণ, দক্ষিণবঙ্গের কথা বলছি আমি এখন সবই, দক্ষিণবঙ্গের 1 তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত 1 তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে, কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। তো তার মানে হচ্ছে 2 তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের এই যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হবে, এর জন্য উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল, উড়িষ্যা উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকবে এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত যেটা থাকবে উপকূল অঞ্চলে। তার জন্য আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তাছাড়া এর প্রভাব স্বরূপ আমাদের মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা, যেটা একদম কোস্ট লাইন বরাবর, এটা উপকূল অঞ্চলের একদম সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে যেসব পুজো মণ্ডপ আছে, সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে। কারণ হচ্ছে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। একদম যেটা আমাদের মৎস্যজীবীদের যে কারণে সমুদ্রে যেতে মানা করা হয়েছে, সেই একই কারণে এইসব অঞ্চলে দমকা হাওয়া কিছু সময়ের জন্য কিছুটা তীব্র বৃষ্টিপাত এবং দমকা হাওয়া হয়ে গেল, তার জন্য এটা হতে পারে। তার জন্য এসব অঞ্চলের যেহেতু পুজোর সময় পুজো মণ্ডপগুলোতে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।